নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা হয়তো সবাই জানো যে আ এখন কিছু কলেজে 3rd মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে বা স্পট রাউন্ড এর নোটিশ আসছে। ঠিক আছে? তো তোমাদের রামঠাকুর কলেজে স্পট রাউন্ড এর যে নোটিশটা এসেছে, ঠিক আছে? এই নোটিশ অনুযায়ী তোমাদের আগামীকালকে অর্থাৎ আ ২৭শে জুন থেকে ৩০শে জুনে তোমাদের স্পট রাউন্ডটা হবে। ঠিক আছে? তো এই স্পট রাউন্ড এর জন্য কতগুলি সিট ভ্যাকেন্ট আছে এটা একটু দেখে নাও। ঠিক আছে? এই ভিডিওতে আমি ভ্যাকেন্সির লিস্টটা দেখিয়ে দেব তোমাদের কোন সাবজেক্টে কতগুলি সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর নোটিশগুলি পাওয়ার সঙ্গে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখন আ লিস্টটা দেখো। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাকেন্সি নোটিশটা। ঠিক আছে? তো এখানে দেখো ১ম এ আছে সাবজেক্ট নেম। ঠিক আছে? মেজর সাবজেক্ট নেম তোমরা যেই সাবজেক্টে এপ্লাই করেছ মেজর সাবজেক্ট। তো এখানে দেখো ফার্স্ট নেম আ বেঙ্গলি। ঠিক আছে? আর তোমাদের ভ্যাক এ টোটাল টোটাল সিট হচ্ছে রাম ঠাকুর কলেজে বেঙ্গলিতে টোটাল সিট হচ্ছে ২০০। তো অ্যাপ্রুভড ইনটেক বাই ত্রিপুরা ইউনিভার্সিটি। ঠিক আছে? এখানে দেখবে লেখা আছে। তারপরে স্টুডেন্টস অ্যাডমিটেড ডিউরিং ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট রাউন্ডে কতজন অ্যাডমিশন হয়েছে। তারপরে 2nd রাউন্ডে 2nd রাউন্ডে কতজন অ্যাডমিশন হয়েছে এগুলি আছে দেখবে। ঠিক আছে? তারপরে দেখবে ভ্যাকেন্সি আফটার 2nd রাউন্ড মানে 2nd রাউন্ডের পর তোমাদের কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি আছে এখানে লেখা আছে দেখো। ঠিক আছে? ক্যাটেগরি ওয়াইজ লেখা আছে। তো আর এই সিটগুলি কিন্তু ভ্যাকেন্ট আছে শুধুমাত্র স্পট রাউন্ডের জন্য। ঠিক আছে? তো এখানে দেখো আ যেই বেঙ্গলি সাবজেক্টে তোমাদের ভ্যাকেন্ট আছে ইউআর ক্যাটেগরির জন্য 42 সিটস। আর এসটি ক্যাটেগরিদের জন্য 57, এসসি ক্যাটেগরির জন্য 15। ঠিক আছে? আর এরপরের যে বক্সটা আছে এটাতে দেখবে লেখা আছে যে ওয়েটিং লিস্ট মানে তোমাদের ওয়েটিং লিস্টে কতজন আছে ক্যাটেগরি ওয়াইজ। ঠিক আছে? যেমনটা বেঙ্গলিতে আছে দেখবে ৫৭৮ জন ইউআর। ঠিক আছে? এসটি ক্যাটেগরি কেউ নেই ওয়েটিং এ। আর এসসি তে আছে ১২৬ জন। ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে এইভাবেই তোমরা সব সবগুলি সাবজেক্ট দেখে নেবে। তারপরে দেখবে ইংলিশ আছে। ইংলিশ ইংলিশে দেখবে তোমাদের ইংলিশ সাবজেক্টে দেখবে ভ্যাকেন্সি আছে ইউআর এর জন্য 41, এসটি ক্যাটেগরিদের জন্য 32 আর এসসি ক্যাটেগরিদের জন্য 19। ঠিক আছে? তারপরে দেখো তোমার যদি আ সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে দেখাতে যাই তাহলে দেখবে ফিজিক্সে, ফিজিক্সে আছে দেখবে তোমাদের ভ্যাকেন্সি আছে দেখবে ইউআর এর জন্য ১৪ টা। এসটি ক্যাটেগরিদের জন্য ১৩ টা আর এসসি ক্যাটেগরিদের জন্য ৪ টা। ঠিক আছে? তারপরে দেখবে কেমিস্ট্রিতে ৭ টা আছে, ইউআর ক্যাটেগরির জন্য ১৩ টা আছে, এসসি এসটি ক্যাটেগরিদের জন্য আর ৬ টা আছে আ এসসি ক্যাটেগরিদের জন্য। ঠিক আছে? তো এইভাবে তোমরা সম্পূর্ণ নোটিশটা ভ্যাকেন্সি লিস্টটা দেখে নেবে। এই লিস্টটার লিঙ্ক আমি ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তোমরা সেখান থেকে উম লিস্টটা দেখে নেবে। ঠিক আছে? কোন সাবজেক্টে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে। বুঝতে পারলে? আর তোমরা তোমাদের যে স্পট রাউন্ডটা হবে এটা কলেজে যাবে। কলেজে গিয়ে ফর্ম কালেক্ট করবে। ফর্ম কালেক্ট করে ফিল আপ করে জমা দেবে। ঠিক আছে? তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে অরিজিনাল এবং সেই ডকুমেন্টস গুলির জেরক্স কপি নিয়ে যাবে। আর ২-৩ কপি তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে। আর আমি যে স্পট রাউন্ডের যে ভিডিওটা করেছিলাম এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তো আশা করি বুঝতে পারলে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।